আকাশ হতে চাঁদ নামিল মা আমেনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নামিল মা আমেনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার গর্ভে চলে এসেছেন, সাধারণত ভাবে গর্ভে যদি কোনো সন্তান আসে মহিলাদের শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? পরিবর্তন আসে, খাবারের রুচি কমে যায়, শরীরটা আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যায়, মাথার ব্রেন আগের মতো কাজ করে না, ঠিক পেটের মধ্যে পরিবর্তন আসে, শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয়, আরো অনেক কিছু সমস্যা শরীরের মধ্যে চলে আসে, পেটটা আস্তে আস্তে উঁচু হতে থাকে, খাবারের রুচি কমে যায়, মায়ের ঘুম ঠিক মতো হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভে যখন এসেছে অন্যান্য মহিলাদের মতো আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমার ছেলে যে মুহাম্মদ গর্ভে এসেছে আমি আমেনা কোনোদিন অনুভব পর্যন্ত করতে পারি নাই, আমি অনুভবই করতে পারি নাই। তাহলে উনি কিভাবে জানলেন ওনার গর্ভে সন্তান এসেছে? আমেনা বলেন, আমি কাইকে আওয়াজে শুনেছি, আমেনা রে তোমার গর্ভের মধ্যে একজন সন্তান চলে গেছে, একটা সন্তানের আগমন তোমার কোলে ঘটবে, যেই সন্তানটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, এমন একজন সন্তান তোমার গর্ভে দেওয়া হয়েছে। ওই সন্তান দুনিয়াতে আসলে পুরা দুনিয়ার রং আল্লাহ পরিবর্তন করে দিবে। আমেনা বলে, আমি আরো শুনেছি যখন আমি রাস্তা দিয়ে বেরোই অমনি তাকায় দেখি আকাশের উপর দিয়ে যখন কোনো পাখি আমার উপর দিয়ে উঠতে যায়, হঠাৎ করে দুইটা পাখি যদি আমার দিকে আসে, একটা পাখি আরেকটা পাখির ডাক দিয়ে বলে, শুনো রে সামনে তাকায় দেখ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনা দাঁড়িয়ে আছে। আমার নবী বিশ্ব নবীর মা আমেনার মাথার উপর দিয়ে গেলে বেয়াদবি হবে, দুই দিকে দুইজন, দুইটা পাখি দুইটা দিকে সাইড করে চলে যায়, আমেনার মাথার উপর দিয়ে কোনোদিন একটা পাখি যাওয়ারও সাহস করে নাই। পশু পাখি দেখলে বলে, ওই যে বিশ্বনবীর মা আমেনা রাস্তা দিয়ে আসে, উনি বলেন আমি বুঝতে পারিছি আমার পেটের মধ্যে যে সন্তান আসছে এটা আসলে দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। মুসলমান ভাইরা আমার, সন্তান যখন গর্ভের ভিতরে আসে মায়ের পেটের মধ্যে ব্যথা, মাঝে মাঝে মা ব্যথা অনুভব করে, করে কি করে না? আমাদের মহিলাদের সন্তান যখন গর্ভে আসে, সন্তান যখন নাড়াচাড়া করে পেটের ভিতরে ব্যথা হয় কি হয় না? আমেনা বলে, সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটে ছিল আমি কোনোদিন কোনো ব্যথা অনুভব করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যেদিন দুনিয়ার বুকে আসবেন, আমরা ডাক দেব দুনিয়ার মহিলা শুনো রে,
সাধারণ কোনো সন্তান দুনিয়াতে যখন প্রসব করে দুনিয়াতে আগমন করে সেই সময় প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, শুরু কি হয় না? মৃত্যুর যন্ত্রণার চাইতে আরো কঠিন প্রসবের ব্যথা। আমেনা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমার কোনো প্রসব বেদনাই হয় নাই, প্রসব বেদনা হয় নাই, আমি এই ব্যথা অনুভব করতে পারি। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকের সময়, রাতও না আবার দিনও না, এই মাঝামাঝি সময়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছে। প্রসব ব্যথা নাই, হঠাৎ করে তাকায় দেখে আমার নবী বিশ্ব নবী বেদনাহীন ভাবে নার কাড়া অবস্থায়, মুসলমানি করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরায়া বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে। নার কাটা মুসলমানি করা, জান্নাতি পোশাক পরিধান করাইয়া উলঙ্গ অবস্থা জন্ম দেয় নাই, জান্নাতি পোশাক পরিধান করাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। নাবিও কাটতে হয় নাই, মুসলমানে করাইতে হয় নাই। মুসলমান আমার ডাক দিয়া বলেন, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। যেই সময় আমার ছেলে মুহাম্মদ দুনিয়ার বুকে এসেছে অমনি তাকায়া দেখি সুবহে সাদিকের সময়, এমন একটা সময় দরজা খুললে বাহিরে ফর্সা দেখা যায়, দরজা লাগাইলে ঘরের ভিতর অন্ধকার, বাহিরে ফর্সা ঘরের ভিতর অন্ধকার, এমন একটা সময় যেটাকে সুবহে সাদিকের সময় বলা হয়। ওই সুবহে সাদিকের সময় আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে, আমি তাকায় দেখি আমার অন্ধকার ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো কুফি নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে আমার ঘরটা যেন নূরে আলোকিত হয়ে গেছে। এই জন্য কবি বলে, আকাশ হতে চাঁদ নামিল মা আমেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নামিল মা আমেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার নবী দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে তামাম ঘরটা আলোকিত হয়ে গেছে, বোঝা যায় ঘরের ভিতরে যেন আকাশের চাঁদ উদিত হয়ে গিয়েছে। রাসূলের মাতা আমেনা তাকায় দেখে উনার দাসী উম্মে আয়মান যখন নবীজিকে কুলে রেখেছে, রাসূলের শরীরের আলোতে উম্মে আয়মানের চেহারাটা স্পষ্ট ভাবে দেখা যায়। মুসলমান ভাইরা আমার, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই সময় চীনের খুব উপদ্রব ছিল, সন্তান দুনিয়াতে আসার সময় জিনেরা আক্রমণ করত। অনেক সন্তানদেরকে সুন্দর সুন্দর সন্তান দেখলে জিনেরা নিয়ে চলে যাইত। আমার নবীর মাতা আমেনা ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান রে, শক্ত করে ধরে রাখ, আমার ছেলে মুহাম্মদকে শক্ত করে ধরে রাখ, যেন কোনো জিন পরি আমার ছেলেকে নিতে না পারে। হঠাৎ করে দেখা যায় ঘরটা কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে।
নবীজির মাতা আমেনা চিন্তা করেছে, মনে হয় আমার এত সুন্দর সন্তানকে দেখে জিন পুঁতে মনে হয় সন্তানকে নিয়ে গিয়েছে। কান্না শুরু করে দিয়েছে। উম্মে আয়মান রে ডাক দেবে রে, উম্মে আয়মান রে, আমার ছেলে কোথায়? উম্মে আয়মান ডাক দেবে না, আমার কুলেই তো ছিল, হঠাৎ করে দেখা যায় আমার কুল থেকে সরে গিয়েছে। আমেনা কান্না করা শুরু করে দিয়েছে, হায়রে ভাগ্য গুণে এমন সন্তানটা আমি পেয়েছিলাম, সন্তানটাকে মনে হয় জিন পুঁতে নিয়ে গিয়েছে। এইভাবে যখন কান্না করা শুরু করে দিয়েছে, হঠাৎ করে একটা গাইবি আওয়াজ শোনা যায়, ডাক দেওয়ার আমেনা গো কান্দিস না, তোমার ছেলে মুহাম্মদকে নেওয়া হয় নাই, অল্প সময়ের জন্য তোমার ছেলে মুহাম্মদকে তামাম পৃথিবীটা ঘুরে দেখানোর জন্য, তামাম পৃথিবীর মাখলুক গুলাকে ঘুরে দেখানোর জন্য প্রেরণ করা হয়েছে। অল্প সময় পরে আবার তোমার কুলের মধ্যে তোমার ছেলে মুহাম্মদকে ফেরত দেওয়া হবে। কেন অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে? রাসূল দুনিয়াতে আসার আগে আগেই সমস্ত মাখলুকরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার প্রিয় নবী প্রিয় হাবিবকে আমাদেরকে একটা নজর দেখার তৌফিক দিয়ে। এই জন্য তামাম পৃথিবীর মাখলুকগুলাকে একটা নজর দেখার জন্য ফেরেশতাদের কুলে উঠাই দিয়েছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবী অল্প সময়ে ভ্রমণ করার জন্য ফেরেশতারা কুলে তুলে নিয়ে গেছে। অল্প সময়ের পরেওই আমেনার কুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফিরত দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে সুবহে সাদিকের সময় পাঠানো হলো কেন? রাত্রে তো পাঠানো হইতো, দিনেও তো পাঠানো যেত, কারণ রাত্রেও আল্লাহর কাছে বলেছে, আল্লাহ রাত্রে তোমার হাবিবকে রজনীতে দুনিয়াতে প্রেরণ করলো, দিনেও বলেছে আল্লাহ দিনে তোমার হাবিবকে প্রেরণ করলো, রাত্রে বলে আল্লাহ আমারে মানুষে ভালো পায় না, আমারে মানুষ ভালো পায় না, কারণ রাত্রি হইলে অনেক ভয়, সুর বদমাশ বাটপার সিটার দম্বা সব বের হয়, যত ভয়ঙ্কর জিনগুত পরিরা সব বের হয়, যত আকাম কম সব রাত্রি হয়। এই জন্য আমার রাত্রে দেখতে পারে না, মানুষে গালি দেয়। তোমার হাবিবকে রাত্রে প্রেরণ করিয়া আমার বাক্যটা পরিবর্তন করে দিও। দিনেও বলেছে আল্লাহ আমার দিনের মধ্যে প্রেরণ করো। এর জন্য দুজনের দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন না দিন না রাত, সুবহে সাদিকের সময় দিনও বলা হয় না, রাত্রও বলা হয় না, দুইটা সময়ের মাঝামাঝি টাইমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি কাবাঘরের মধ্যে ছিলেন। হঠাৎ করে তাকায় দেখি কাবাঘরের দেয়াল কথা বলে। দেয়ালে কথা বলে এরকম শুনছেন কেউ? কাবাঘরের দেয়াল কথা বলে, ডাক দিয়ে বলে বাসীরা শুনো, যার মাধ্যমে তামাম পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে মূর্তির পূজা দুনিয়া থেকে উৎখাত হয়ে যাবে, সেই মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাবা গৃহের ভিতরে একটা নয় দুইটা নয় 360টা মূর্তি ছিল। বিশ্বনবী দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে 360টা মূর্তি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব আওয়াজ শুনিয়া দৌড়িয়ে আইসা দেখি আমেনার কোলে শিশু নবী মুহাম্মদ, এবং চেহারার আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। এইগুলাকে বলা হয় মিলাদুন নবী। এগুলো যদি বলতে চাই ইউসুফ জুলকার মতো যদি সময় নেওয়া বলি, এই কয়েক মাসও শেষ হবে না। এই জন্য এটাকে এখানে রাখলাম। আপনারা বলেন তো মিলাদুন নবী পালন করা যাবে? একটা বিষয় আমল করেন, আমল করা যাবে। রাসূল দুনিয়াতে আসছেন, আলোকিত হয়েছে। রাসূল দুনিয়াতে আসছেন, নাভি কাটা অবস্থায় আসছেন, মুসলমানি হওয়া অবস্থায় আসছেন, জান্নাতি পোশাক পরে আসছেন। আমল করা যাবে? মুসলমান ভাইরা আমার, মিলাদুন নবী আমল করার বিষয় নয়, মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, আর সিরাতুন নবী পালন করার বিষয়। সিরাতুন নবী পালন করা হলো ফরজ, মিলাদুন নবী আলোচনা করা হলো মুস্তাহাব। ফরজ আদায় করে মুস্তাহাব আদায় করলে সওয়াব হয়, ফরজ বাদ দিয়ে যদি মুস্তাহাব আদায় করে সওয়াব হইব নি? এক বেটায়
শুনছে পাগড়ি বইটা নামাজ পড়লে 70 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? জোরে কথা বলে, কয় গুণ সওয়াব? 70 গুণ। টুপি মাথা দিয়ে নামাজ পড়লে যে সওয়াব, এর চাইতে 70 গুণ সওয়াব পাগড়ি মাথা দিলে। একদিন ভুলে বাড়িতে তার পাগড়ি রেখে আইছে, মসজিদে আইসা মাথা হাত দিকে, হাই রে পাগড়ি তো আনলাম না, 70 গুণ সওয়াব মিস করতাম না। সে চিন্তা করছে কোন তো লঙ্গি আছে, যা করে আল্লাহ ঠান দিয়া লঙ্গি খুলে মাথার পাগড়ি বেঁধে লেছে। বেটার সুন্নত মুস্তাহাব পাগড়ি মাথার মধ্যে আছে কি আসে না? মাথার তো পাগড়ি বাঁধছে, আসেনি? আছে। নিচে সব মেশিন দেখা যায়, কারণ বেটা ফরজই নাই। বেটা ফরজ তরফ করে যে মুস্তাহাব বানলো, মাথার মধ্যে পাগড়ি বানলো, সব হইতো দূরের কথা, নামাজ হইল। এই জন্য সিরাতুন নবী বাদ দিয়ে যদি মিলাদুন নবী সারা জীবন আলোচনা করেন সওয়াব হবে না। আর যদি সিরাতুন নবী রাসূলের জীবন বৃত্তান্ত, সারা জীবনের আমল আমাদেরকে যা বুঝাইছেন এগুলো পালন করে যদি রাসূলের জন্ম বিষয়ে আলোচনা করেন সওয়াব আছে। আর সিরাত বাদ দিয়ে যদি মিলাদ নিয়ে আলোচনা করেন গুড়ার ডিমও সওয়াব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা পাঠ হলো মিলাদুন নবী, একটা পাঠ হলো মিলাদুন নবী, আরেকটা পাঠ হলো সূরাতুন নবী আর রাসূলের দেহ বৈশিষ্ট্য, আরেকটা হলো দালাইলুন নবী, আরেকটা হলো মুজিজাতুন নবী, আরেকটা হলো ওয়াফাতুন নবী। এটা হলো প্রত্যেকটা সিরাতুন নবীর এক একটা পাঠ। এক একটা বিষয় আলোচনা করলে কয়েক শুক্রবার লাগবে। মুসলমান ভাইরা আমার, মিলাদুন নবী এখানে রেখে দিলাম, চলে আসুন সূরাতুন নবী। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল, আমার নবীর চেহারার গঠন প্রণালী কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, তামাম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এমন সুন্দর করে বানায় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, তোমাদেরও একটা সূর্য আছে। ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম 1000 গুণ কোটি গুণ বেশি। আর দুনিয়ার মানুষেরা শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি, মানুষের যে সূর্য আছে, আকাশের যে সূর্য আছে, এই সূর্যরা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয়, ঠিক কি ঠিক না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সূর্য উদিত হয় প্রত্যেকদিন ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় প্রত্যেকদিন এশারের নামাজের পরে। এশারের নামাজের পরে আমার ঘরে রাসূল আসেন, এই সময় আমার সূর্যটা উদিত হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমার নবী এত সুন্দর ছিলেন, আমি সুই দিয়ে সেলাইয়ের কাজ করতাম, অনেকদিন পর্যন্ত আমার সুইটা হারিয়ে যেত, অনেকদিন পর্যন্ত সুইচের পিছনে সুতা ঢুকাইতে পারতাম না। সুইচের পিছনে যে ছিদ্র থাকে মনে হয় অনেক মোটা, অনেক মোটা। কথা বলেন না কেন, ঘুমাইতেছেন নাকি? সুইচের পিছনে যে ছিদ্র থাকে এটা মনে মোটা, অনেক ছোট। দিনের আলোতে, লাইটের আলোতে অনেক সময় স্পষ্টভাবে দেখা যায় না। অনেক মানুষের দিনের আলোতেও সুতা লাগাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক যেমন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী এত সুন্দর ছিলেন, এশারের নামাজের পরে আমার নবী যখন আমার হুজরায় আগমন করতেন, সেই দিন সুইচের ভিতরে দিয়া সুতা ঢুকাইতে পারতাম।
চেহারার আলোতে এমন আলোকিত হয়ে যেত, সুইচের পিছনে ছিদ্র দেখা যায়, এই ছিদ্র সুতা ঢুকাইতে পারতাম। রাসূল এত সুন্দর ছিলেন, চেহারা আলোতে সুইচের ছিদ্র দেখা যায়। আর তামাম দুনিয়া যে যত সুন্দর আছে, যত মানুষ আছে, বুশ সহ সবগুলারে যদি একটা রুমের মধ্যে রাখা যায়, সুইচের ছিদ্র দেখা যায় তো দূরের কথা, কুদালে ছিদ্র দেখা যায়। কথা বলেন না কেন? রাসূল কত সুন্দর ছিলেন। এটা হলো সূরাতুল নবী। এগুলো যদি আলোচনা করতে যাই আর অনেক সময় দরকার, এটা রাখলাম এখানে। রাসূলের সিরাতুল নবীর আরেকটা পার্ট হলো মুজিজাতুন নবী, রাসূলের মুজিজা। মুসলমান ভাইরা আমার, রাসূলের মুজিজা কেমন ছিল? যেমন মুজিজা আল্লাহর নবী দেখাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী এরকম মুজিজা দেখায় নাই। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন এক লোক এসেছে আবু জাহেলের কাছে টাকা পাবে। আরবের যত নেতা নেত্রী আছে, বড় বড় লিডারদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও লিডাররা, আপনাদের নেতা আবু জাহেলের কাছে আমি টাকা পাই, আবু জাহেলের কাছ থেকে টাকাটা উদ্ধার করে দাও। নেতারা ডাক দিয়ে কয়, আবু জাহেল তো বড় লিডার, বড় লিডারে যখন টাকা আত্মসাৎ করছে, ই টাকা কারো লওয়ার মতো ক্ষমতা নাই। আমাদের সমাজে কিছু বড় বড় লিডাররা আছে, লিডাররা যদি কোনো মানুষের কোনো জিনিস, কোনো মানুষের কোনো সম্পদ, কোনো মানুষের কোনো জায়গা, কোনো মানুষের কোনো টাকা আত্মসাৎ করে, যে লওয়ার মতো ক্ষমতা নাই। কারণ দুনিয়াতে তো আমাদের দেশে তার হক বিচার নাই, জান না? জোর যার মূল্য তার, জোর যার, কিন্তু চেঁচা খেসবো কই বড় গেলে জোর যার মূল্য যার হিসেবে কইব, আর ফেরেশতা চেঁচা দিব, তোর না জোর আছিন, এখন জোরটা দেখা। তখন ওই লিডাররা ডাক দিয়ে বলেন ওই লোককে, তো আমরা তো তার কাছ থেকে টাকা আদায় করতে পারবো না। ওই সময় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যায়। তারা ডাক দিয়ে বলেন, ওই যে এক লোক দেখা যায়, উনি খুবই ভদ্র, উনার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো। রাসূলের সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো ছিল। কথা বলেন না কেন? তারা বলতেছে উনার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো, উনি যদি কয় তাহলে টাকাটা দিয়ে দিও। এটা কি টাকাটা দিয়ে দিব না মাইল লাগাই বলে গেছে? তারা মনে মনে চিন্তা করে যে ওদিকে যখন আবু জাহেলকে কইব টাকা দেওয়ার কথা, আর যে মারামারি শুরু হইব, আমরা দাঁড়াই দাঁড়িয়ে তামসা দেখব, এর লেগে লাগাই দিছে। উনি তো বিদেশি মানুষ, উনি তো জানে না কার সাথে কি সম্পর্ক। উনি ডাকতে বলেন, আপনাকে দেখতে দেখা যায় ভদ্র, শরীফ, মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি টাকা পাই, আপনি যদি একটু উদ্ধার করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো নেতাদের কাজ, আমি তো নেতা না। উনি বলতেছেন নেতা ওই আপনার কাছে পাঠাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে নিয়েছেন ঘটনা কি। বান বন্ধুরা আমার, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবার আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বুঝে ফেললেন ওই আরবের নেতা নেত্রীরা রাসূলের সাথে আবু জাহেলকে মারামারি লাগানোর জন্য ওই লোককে রাসূলকে দেখায়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মুজিজা দেখাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের ঘরের সামনে দাঁড়ায়া দরজার মধ্যে কড়া নাড়লেন, আর ডাক দেওয়ান, ইয়া আবু জাহেল, বাড়িতে আসেননি? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবী যখন আবু জাহেলের দরজার মধ্যে হাত লাগাইছেন, আবু জাহেল বলেন, আমি তাকায়া দেখি তামাম ঘরের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র ডাক দিয়েছে, আবু জাহেল খানা খাওয়ার জন্য বসেছিল, দৌড় দিয়ে চলে এসেছে, হাত ধোয়া টান পায় নাই, জুতো পাও দেয় নাই, দরজার মধ্যে এসে দাঁড়ায়া দেখে মুহাম্মদ দাঁড়ালো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ চাচা আবু জাহেল, ওই লোকটি কি আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ পাবে, তাহলে দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ বাতিজা মুহাম্মদ, টাকা তো আমার সাথে রাখি নাই ঘরের ভিতরে, একটু অনুমতি দাও, ঘরের ভিতর থেকে টাকাটা নিয়ে আসি।
অনুমতি নিয়ে ঘরের ভিতরে গিয়েছে, টাকাটা এনে ওই ব্যক্তির টাকা পরিশোধ করে দিয়ে দিয়েছে। আল্লাহর নবীও চলে গেছেন, সেই লোক তার রাস্তায় চলে গিয়েছে। দূরে যে দাঁড়ায় রয়েছিল চাটুকাররা, নেতারা মনে আসেনি? ওই নেতারা এসে ডাক দিয়া কয়, এখন সব বুঝছি, আমরা সামনে এসে বলে এন করবে তেন করবে, মুহাম্মদকে মারবে, মুহাম্মদকে গালি দেয়, কিন্তু গোপনে গোপনে চাষাবাদে মিলই না হইলে মুহাম্মদের সামনে এইভাবে দাঁড়ালো, কোনো মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় নাই। আজকের নেতাগিরি শেষ করব, মানি দি কেন নেতা, না মানলে কেন নেতা? নেতারা তোমাকে মানি বলেই নেতা, যদি না মানি তাহলে তুমি খেতা, তোমার নেতাগিরি শেষ। আমাদের সামনে এসে বড় বড় কথা বলো, মুহাম্মদের সামনে যেইভাবে দাঁড়াইছো, তুমি কোন মূর্তির সামনেও এইভাবে দাঁড়াও নাই। আবু জাহিল লাগে কথা কম কম, আগে আসল ঘটনা জানেন না? আসল ঘটনা কি? মুহাম্মদ যখন আমার দরজার মধ্যে কোরআন এনেছে, মুহাম্মদ যে বারবার বলে ভূমিকম্প আসবে, কিয়ামত শুরু হয়ে যাবে। যেই সময় মুহাম্মদ আমার দরজার মধ্যে কোরআন এনেছে, আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে এই কিয়ামতের কথা মুহাম্মদ বলেছে, মনে হয় এই কিয়ামত শুরু হয়ে গেছে। যেই সময় আমার নাম ধরে ডাক দিয়েছে, আমি তখন মনে করেছি মুহাম্মদ যে ইসরাফিলের কথা বলে, সিংহার কথা বলে, মনে হয় ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া শুরু হয়েছে। দৌড়াইয়া হাত না ধুইয়া, জুতা পাও না দিয়া যখন দরজার মধ্যে এসেছি, অমনি তাকায় দেখি মুহাম্মদের দুইটা কাঁধের মধ্যে দুইটা বিশাল বড় সাপ হাঁ করে দাঁড়ায় আছে। একটা টুট খোলা আমার পায়ের নিচে, আর একটা টুট খোলা আমার মাথার উপরে। হাঁ করে ওই সাপ ডাক দিয়া বলে, আবু জাহিল্লা, টাকা দিবি না পেটের ভিতরে? টাকা যদি আমি না দিতাম তো সাপের পেটের ভিতরে যেতাম। তোমরাই কো আমি টাকা দিয়ে বালা করছি না অন্ত করছি, না আপনি বালা করছেন। এই মুজেজা কে দেখাইছে? আল্লাহ। একটা পাঠ হলো মুজেজাতুন নবী, এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় দরকার। এইগুলা হলো রাসূলের পুরা জিন্দেগি সিরাতের অংশ। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা যে জিন্দেগি আছে, এই সমস্ত জিন্দেগির ভিতরে যা কিছু ঘটেছে সমস্ত কিছু সিরাতের অন্তর্ভুক্ত। এইগুলা আলোচনা করা যায়। এতক্ষণ যে আলোচনা করেছে রাসূলের সুরত, রাসূলের মুজিজা, রাসূলের জন্ম, সব কিছু আলোচনা করেছি। আমল করা যাবে? কথা বলেন না কেন? আমল করা যায় না। আর সিরাতুন নবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, উঠা বসা, রাসূলের জিন্দেগি, রাসূল যে কথা বলেছেন, যে কাজগুলো করেছেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই সমস্ত কিছু হলো সিরাতুন নবী। এগুলো আমল করা হলো ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতুন নবীর ভিতরে নামাজ আছে, সিরাতুন নবীর ভিতরে রোজা আছে, সিরাতুন নবীর ভিতরে হজ আছে, যাকাত আছে, ইসলামের বিধিবিধানগুলো সিরাতুন নবীর ভিতরে আছে। এই জন্য এইগুলা মানা আমাদের জন্য ফরজ। আর মিলাদুন নবী মানা আমাদের জন্য ফরজ না। এগুলো আমল করার কোনো বিষয় না, এগুলো আলোচনা করা যায়। এই জন্য রাসূলের সিরাতুন নবী মাইনা যদি মিলাদুন নবী আলোচনা করে সওয়াব আছে, সিরাতুন নবী না মাইনা মিলাদুন নবী আলোচনা করলে সওয়াব পুরা ডিম হইত না। এই জন্য একদল দেখবেন এই 12ই রবিউল আউয়াল আসলে লাফালাফি ফালাফালি করে বিরিয়ানি খায়, আর জিলাপি আর তুষার সিন্নি খায়, আর মিলাদুন নবী নাচে। তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। গুড়ার ডিম তোর বাপের মাথা, এ বুঝছে? এর মাথার ভিতরে গোবর ছাড়া কিছু নাই। এই সময় দেখবেন বেশ করে এমন বেশ সারা বছরের রাসূলের কোনো ভালোবাসা তাদের অন্তরে নাই। এই সময় রবিউল আউয়ালে 12 তারিখ আসে নাচানাচি, রাসূলের ভালোবাসা উঠলাইয়া পড়ে, পোশাক লাগাইয়া, রাসূলের নাম দিয়া পোশাক বানাইয়া, এইগুলা নিয়ে ঈদে মিলাদুন নবী লিখিয়া নাচানাচি সারাদিন করে, তুষার সিন্নি আর বিরিয়ানি খায়, দিন শেষে এই পোশাকগুলা ডাস্টবিনে ফেলায়, রাসূলের নাম লেখা পোশাকে। আর ওই যে মিলাদুন নবী পালন করেন না, মুখের মধ্যে তাকাই দেবেন একটার মুখে দাড়ি নাই। হে যদি রাসূলের তো আশিকি হইত, দাড়িটা না, এটা তো রাসূলের সুন্নাত, দাড়ি রাখা তো ওয়াজিব। এই জন্য ভাই সিরাতুন নবী পালন করা কি? আমল করা হলো ফরজ। মিলাদুন নবী আলোচনার বিষয়। মিলাদুন নবী অবশ্যই ঈমান আনতে হবে। যে ব্যক্তি মিলাদুন নবীর উপর ঈমান আনে না, সে মুমিন না। ঈমান আনতে হবে, কিন্তু এটা পালন করার বিষয় না। ওই দেখবেন সিন্নি গুড়ের দলেরা 12 রবিউল আউয়াল আসতে দেখবেন নাচানাচি পালাপালি করবে, আর সারা বছর কোনো খোঁজ নাই। আরে 12 রবিউল আউয়াল যে রাসূলের জন্ম হয়, তাই ইতারি তো মৃত্যু। যেই দিনে রাসূল দুনিয়াতে আসছেন, এই দিনে মৃত্যুবরণ করেছেন, তার জন্ম আর
জন্মের আনন্দ থেকে মৃত্যু সুখটা তো বেশি। সুখ পালন খরচ লাগে। একটা সন্তান যদি আপনার দুনিয়াতে একদিনে আসে, যেই দিন আসলো, যেই তারিখে আসলো, আবার 1 বছর পরে এই তারিখে মারা গেল, তো প্রতি বছর এই তারিখে আসলে আপনি হাসবেন, নাচবেন আর বলবেন আমার ছেলেটা খুব সুন্দর ছিল, আমার চেহারার মতো হয়েছে, নাকটার মার মতো হয়েছে, লম্বা চড়া সব ঠিক ছিল, খুব মেধা সম্পন্ন ছেলে ছিল, এই তারিখে মারা গেছে, হাসবেন? কথা বলেন না কেন? আসবেন না দুঃখ প্রকাশ করবেন ছেলেটা মারা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেকটা মুমিনের বাবার সমতুল্য, তো উনি ওই তারিখেই জন্মগ্রহণ করেছেন, আবার এই তারিখে মৃত্যুবরণ করেছেন। এটা তো আনন্দের চাইতে দুঃখ প্রকাশ করার কথা বেশি। তা নাচানাচি করো কেন? তাহলে বোঝা যায় তোমরা সত্যিকারের আশিকে রাসূল না আশিকে জিলাপি। জোরে বলেন না কেন?